জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমিও ভালো আছি। তো ফ্রেন্ড, অবশ্যই তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে আজকের ভিডিওটাও কী নিয়ে। তো আজকের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো থাকো, সাথে দেখতে থাকো আমরা কোথায় গিয়েছিলাম, কি করছিলাম এবং কতটা মজা করলাম। তো বন্ধুরা অবশ্যই দেখতে থাকো, নাহলে অনেক কিছু মিস করে যাবে। এমন কিছু জিনিস আছে ওখানে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমি আবারও বলছি, আমি নতুন ক্রিয়েটর, আমি তেমন কিছু জানি না। যদিও কোথাও ভিডিও করতে ভুল হয় বা কিছু হয় বা কিছু বলে থাকি, অবশ্যই নিজের মনে করে ক্ষমা করে দিও, বা আমাকে কমেন্টে লেখো যে এইটা এখানে এই বলেছো বা এই হচ্ছে সমস্যা বা এটা করলে ভালো হয়। তো অবশ্যই তোমরা জানাবে। যেহেতু তোমাদের ফ্যামিলির একজন হয়ে গেছি, তো আমার যে ভালো লাগা খারাপ লাগা সব কিছু তোমাদের সাথে এখন থেকেই শেয়ার করতে পারবো এবং চেষ্টা করব সব কিছু করার জন্য। তো বন্ধুরা, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখো। আর কালকের আমরা তো রাসের কোনো ভিডিও তেমন দিইনি, যে নাম হচ্ছিল আমরা জাস্ট করেছি। তো রাসে এতটাই এনজয় করেছি, তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো সবাই মিলে আছি, অবশ্যই তোমরা কন্টিনিউ করো ভিডিওটা, বুঝতে পারবে তাহলে। আর যে দেখো কোথায় গেছিলাম, আর সেখানে দেখো না, চুরি করতে গিয়ে ধরা পড়েছি। তো চলো দেখো। ফ্রেন্ডস দেখো, আগের দিন আমরা কী করেছিলাম, যে আমরা যে ব্লগটি কন্টিনিউ করছিলাম, তো সেই ব্লগটি শেষ করিনি আমরা, তার দ্বিতীয় পার্টটা আজকে। তো অনেকটা বড় হয়ে যাবে বলে আগের দিন ব্লগটা দিইনি, পুরোটা দেওয়া হয়নি। তো বন্ধুরা দেখো, প্রচণ্ড গরম ছিল তখন, আর যে আমরা হরিনামের আসরে বসে গেছি, সবাই হরিনাম শুনছি আর ভীষণ আনন্দ করছিলাম। রাস হচ্ছিল, তো রাসে তো জানো একটা আলাদা রকম আনন্দ হয়। তো ভালো গানটা গাইছিল, উনি ভালো অভিনয় করছিল। এই যে এইখানে দেখো আমার দাদা, এটা আমার বড়দা, দেখেছিলাম যে পরোটা বানাচ্ছে, আর জ্যাঠার ছেলে টেলে, আমার কাকার ছেলে টেলে সবাই আছে, দাদারা সব আছে, পাড়ার গ্রামের সবাই আছে। সবাই মিলে নাচানাচি করছে, আনন্দ করছে। তার সাথে সাথে আমরা বসে বসেও আনন্দ করছি, নাচছি। তো ওনারাও আমাদের খুব উৎসাহ দিচ্ছিলো, যারা হরিনাম করছে। তো ওনারাও বলছিল এটা জ্যাঠার মেয়ে, আমার দিদি, সবাই আমরা বসে আছি। তো সবাই নাচানাচি, এই যে আমার কাকার ছিল, আমার দাদা, আর এটা একটা ভাইপো, সবাই মিলে প্রচণ্ড আনন্দ করছিলাম। আর আমার বর তো নিচে বসেছিল, তোমাদের দাদা ভাই, ওকে সমানে খোঁচা দিচ্ছিল, ওঠো ওঠো। ও তো বসে বসে শুধু খালি পিছনে কাঠি খাচ্ছে। ও ঠিক কেমন যেন পিছনে কুটকুট করে লাগবে, ঠিক আছে, নাচছে। এই দাদার প্যান্টটা ধরে টানছে, জামাটা ধরে টেনে ধরে আছে, পাটা ধরে আছে, এই করছে, বসে বসে ওই করছে। তারপর বলছে নাচো নাচো, এদিকে নাচতে বলছে, ওদিক দিয়ে পিছন ধরে জামা ধরে টেনে আছে। তো পিছনে লাগছে খুব, সবাই মিলে আনন্দ করছিল। তো আমরাও সবাই আছি ওখানে, মা, আমরা সবাই আছি, তো আনন্দ করছিলাম। তো সেদিন রাতটা এইভাবে আমরা কাটাই, খুব এনজয় করে। তারপরের দিন দেখো, দিদিরা সব কলকাতায় চলে যাবে বলেছিল, তো বললাম যেতে হবে না, পরের দিন সবাই মিলে যাচ্ছি আমরা কোথায়। আর এই যে গাছে উঠে দেখো তারগুলো খুলছে, যে কালকের অনুষ্ঠান হয়েছিল, সব ওই আমাদের সব তার দিয়েছিল মাইকের, সেইগুলো সব খুলছিল, বাচ্চারা মাঠে খেলছে। আর যে আমরা যাচ্ছি কোথায় বলো তো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আমরা কোথাও যাচ্ছি একটা, আর আমি যে ওই যে ভিডিও করছিলাম লুকিং গ্লাসের মধ্যে দিয়ে দেখাচ্ছিলাম। আর আমরা সবাই রাস্তায় যেতে যেতে, আগের দিনকে তো দেখালাম যে আইসক্রিম পাইনি, তো রাস্তায় যেতে যেতে আইসক্রিম দোকান পেয়েছি। তো সবাই মিলে ধরেছি যে আমরা আইসক্রিম খাবো, কালকের যখন আইসক্রিম খাওয়া হয়নি, তো আজকের আইসক্রিম খাবো। আর তার সাথে সাথে তোমরা বলো আমাদের গ্রামটি কেমন লাগছে, আর আমাদের গ্রামের প্রকৃতিটাও কেমন লাগছে, তোমরা অবশ্যই বলো। আর তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আমাকে বলো, তো কমেন্ট করে বলো। আমার বাড়িতে যদিও কেউ আসতে চাও অবশ্যই বলো। তো বন্ধুরা দেখো, এই যে মোটামুটি আমরা এখন চলে এসেছি প্রায় রাস্তায়। তো আমাদের বাইরের রাস্তার দিকে চলে এসেছি। আর এই যে আমাদের বড় দেবতার মন্দির এটা। আর ওখানে এসে দেখলাম মোটামুটি কী বলো তো, এটা পুরো একদম মাঠের মাঝখানে বড় দেবতার মন্দির। আর এখানে এসে দেখছি যে রাস্তাটা এতটাই খারাপ, গাড়ি যাবে না। দাদা বলছে গাড়ি তো আর যাবে না, তা আমরা বলি এতটা হেঁটে যাবো আমরা অনেকটা দূর, ঠিক আছে। তো একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, তো সাথে থাকো, দেখতে থাকো। আর ওখানে যাব তো এত দূর মাঠ, তারপরে অনেকটা রাস্তা হেঁটে যাব। আর এই দেখো সবাই মিলে তো আইসক্রিম খাচ্ছি, আর আইসক্রিমগুলো গলে গলে পড়ছে বলে গাড়িটা দাঁড় করে দিয়েছে, বলে আগে খেয়ে নাও সবাই। তো বলে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, দেখো গাল জাবড়িয়ে সবাই খাচ্ছি একদম।
সপাসপ করে। আর পিছনে সবাই বসে আছে। আর এই দেখো কত সুন্দর মাঠ। আমার তো বেশ ভালো লাগে। আমি জানি না, আমি গ্রামে জন্মেছি, আমার একদিক দিয়ে আমার খুব ভালো লাগে। গ্রামে জন্ম বলেই হয়তো জানি না আমার জন্মভূমিটা এতই ভালো লাগে। তো বন্ধুরা, জানি না, কলকাতায়ও আমি অনেক ছোট থেকে মানে ছিলাম, তো কলকাতাও আমি পছন্দ করি, কিন্তু না, গ্রামের মতো পছন্দ করি না। কলকাতায় বেশি দিন থাকলে আমি যেন হাঁপিয়ে যাই, এই রকমটা মনে হয়। কিছু দিনের জন্য কলকাতা আমার ভালো লাগে, আমার বেশি দিন কলকাতায় থাকতে পারি। আমি যখন কলকাতায় থাকতাম মাসে একবার হলেও অন্তত আমার বাড়ি আসার জন্য ইচ্ছা হতো। তো দেখো কালকের, এবারে যাই অন্য কথায়। কালকের রাতে আমাদের তো অনুষ্ঠান গেছে, আর বাপের বাড়ি গ্রামে প্রচুর লোক কুটুম্ব রয়েছে, প্রতি বাড়িতে বাড়িতে লোকজন, আর গরম যেহেতু, আর সুন্দর একটা আবহাওয়া। তো রাস্তার মাঝে আমরা মানে বিয়ের আগেও আমরা এখানে সব ঘুরতে আসতাম, আমাদের খুব ভালো লাগতো, এই রাস্তায় আমরা সব সময় আসতাম। তো আর দেখো সবাই মানে সব দলে দলে দাঁড়িয়ে আছে, আর তার সাথে সাথে আমার বর ওদিকে মানে টোটোতে গান চালিয়ে দিয়েছে। ঠিক আছে, তো গান চালিয়ে দিয়ে দিদি আমরা সবাই হাসতে হাসতে যাচ্ছি, আর সব লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে, এমন একটা গান দিয়েছে। তো সবাই মিলে মজা করছিলাম, তো আমাদের দিকেও কিছু লোক দেখছিল। তো আর সব চেনাশোনা, সবাইকে জিজ্ঞাসা করছি, কেউ মাসি, কেউ পিসি, কেউ দিদি, কেউ বোন, বোনঝি, এরকম সবাই বসে আছে। আর ভীষণ একটা ভালো ওয়েদার ছিল, তো সবাই মিলে রাস্তায় পুরো মানে মেলার মতো লোকজন সব বসে আছে, কাতারে কাতারে সব এখানে ওখানে সেখানে করে বসে আছে। তো আমরা যাচ্ছি কোনো একটা উদ্দেশ্যে, তো প্রায় উদ্দেশ্যের কাছাকাছি পৌঁছে গেছি। তো বন্ধুরা দেখতে থাকো, শুরু করো, আর একটুখানি জাস্ট দেখো আমরা কোথায় যাই। তো তোমাদের দাদাভাইকে মোটামুটি কাঁধে তো গামছা নিয়েছে, গামছা নিয়ে মোটামুটি কোথাও নামাবো। তো চলো দেখতে থাকো কোথায় নামে, দেখো। তো বন্ধুরা এই দেখো, আর এত সুন্দর একটা ওয়েদার ছিল, জাস্ট ওয়েদারটা না নিয়ে পারলাম না। মানে গাছের ফাঁক দিয়ে সূর্যটা এমনভাবে দেখা যাচ্ছিল, তো আমি ভাবলাম ক্যামেরার মধ্যে বন্দি করি, আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো বন্ধু, তোমাদের সাথে সবার সাথে শেয়ার করে দিলাম। দেখো ওয়েদারটা কেমন লাগছে, জাস্ট তোমরা একটু কমেন্ট করে জানাবে, তোমরা নিশ্চয়ই জানাবে। তো বন্ধুরা, আর তোমরা কে কে বলো যে গ্রাম ভালোবাসো এবং গ্রামে আসতে চাও? তো বন্ধুরা, যারা দূর থেকে দেখছো, অবশ্যই যারা আসতে চাইবে আমাকে কমেন্ট করো। আর এই যে দেখো, আসার সময় আইসক্রিম তো খেলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম আমসত্ত্ব। আর জানো, সবাইকে আমার দিদি বলছে, তুই একা একা খাচ্ছিস, তোদের ফ্রেন্ডসদের দেখা, তোর বন্ধুদের সবাইকে দেখাবি। তো হ্যাঁ, কেন দেখাবো না। তো ওই যে হাতে নিয়ে দেখাচ্ছে, আর আমরা এসে গেছি, গাড়িটা রেখে দিয়েছি, আর রাস্তায় যাচ্ছে না, অনেক কষ্টে এনেছি। আর এই যে দেখো, নামিয়ে দিয়েছি একজনকে। তো মোটামুটি নেমে গেছে জলে, জলে নেমে গিয়ে মাছ ধরাধরি চলছে। তো অনেক দিন পরে আমরা এখানে এসেছি, আর এই যে বাঁধে নেমে আমরা এসেছি, মানে সবাই দিদিরা সবাই মিলে বললো যে চলো, যে মাদের বাঁধ ঝাড়তে যাবো। আগে তো আসতাম অনেকবার, মানে বাবার সাথে আসতাম, বা বাবা আসে, মা আসে, দাদারা আসে, কিন্তু আমাদের সেইভাবে আসা হয় না। তো সবাই একসাথে যখন হয়েছি বেশ মজা লাগছে, তো সবাই মিলে বললো চলো টোটোয় করে যাব। আর আমার বড়দির খুব শরীর খারাপ, এই যে দেখো দুই দিদি মিলে মাছ খাওয়ার জন্য কি করছে দেখেছো? দুজনে যেন মানে কতদিন দেশের মাছ খায়নি, দুজনে মিলে যন্ত্রটা ধরে পুরো মানে ঝাড়া দিচ্ছে। ও বলছে এইভাবে ধর, ও বলছে এইভাবে ধর, ও দুজন দুজনকে বলছে তুই জানিস না কীভাবে ধরতে হয়, ও বলছে তুই জানিস না, দুজনে মিলে ওই করছে। এই বোধহয় দুজনে মারপিট লেগে যাবে। আর দুজনের ছোটোবেলায় আমি শুনেছি, আমি তো সবার ছোটো, দিদিরা আমার থেকে অনেক বড়, ছোটোবেলায় শুনেছি যে দুজনে মানে খুব মানে মারপিট হতো, চুলাচুলি হতো। তা দিদিদের দেখলে সবাই ভাবে জমজ। তো আমার দিদিরা দুজনে খুব ছোট বড় না, আর দিদিরা দুজনেই বলতে গেলে একদম মানে যমজের মতোই লাগে। আর দেখো আরেকজন জলে নেমে শুধু যন্ত্রগুলো তুলে দিচ্ছে, আমার মা আছে, মাও সাথে এ করছে। তো আমরা সবাই মিলে দেখো বাঁধের মাছ ধরছি, তো ভীষণ ভালো লাগছে। অনেক দিন পরে এরকম একটা মানে সবাই সঙ্গে হয়ে বসে আছে। আর এইটা আমার বড়দি বসে আছে, আমরা 4 বোনে আজকের এক জায়গায়। আর ওইটা আমার বড়দি, বড়দি খুব অসুস্থ, তাই জন্য বড়দিকে আনার জন্য টোটোই করে সবাই মিলে আনন্দ করে এসেছি। আর বড়দিকে আমার বর পিছনে বারবার লাগছে, যে সবাই কথা বলছে, মেজদি কথা বলছে, শেষদি কথা বলছে, তুমি কেন কথা বলছো না, তুমি কথা বলো। বড়দি কথা বলছে না, বড়দি কেন কথা বলছে না জানো? আইসক্রিম কিনে দিয়েছে, আবার যদি কিছু খাবার চাই ওই জন্য বলছে বড়দি কথা বলছে না। আর আমার ভাইজি ওই যে এসছে একটা কুড়ে, ও একদম মানে পুরো মানে শুধু মানে ঘুরছে, ওকে বলছে, কোনো কথা শুনছে না। দেখেছো তোমাদের দাদাভাই কী করছে, দেখো বড় বড় যন্ত্রগুলো ও তো কোনো সময় তোলে না, মাঝের মধ্যে বাপের বাড়ি এলে জোর করে আমার দাদা টেনে নিয়ে আসে। আর এই যে অনেকগুলো মাছ পড়েছে, বড় বড় বাগদা চিংড়ি, ছোট ছোট মাছ, এরম করে মানে অনেকটাই পড়েছে, প্রায় মোটামুটি একবারের খাবারের মতো বেশ ভালোই মাছ পড়েছে। তো কেউ আসছিল না কদিন ভোর, ওই যন্ত্রগুলো সব পাতা ছিল, অনুষ্ঠান চলছে, তো বাড়িতে লোকজন অনেক ছিল, তাই দাদারাও সময় পায়নি, আর কেউ আসেনি। তো সবাই যখন এসছে, তা আমার দিদিরা সবাই মিলে করছে চল যাবো, আর তুই নাকি ব্লগ করিস, তো তোর বন্ধুদেরকে আমাদেরকে দেখাবি, না হলে অবশ্যই দেখাবো।
বলে এই যে দেখো সবাই মিলে তো, আর তোমার দাদা তো এত আনন্দ করছিল আর করছিল, আর এমন এমন রিলস করেছে আমি ছাড়তেও লজ্জা পাচ্ছি। মানে কি বলবো, ও নিজের করছে, মানে ও খুব মানে গাজন টাজন করতে ভালোবাসে, আর গাজনও মানে আগে করতো, আর খুব অগর করে। আর যে এমন এমন ভিডিও করেছে, আমি নিজে ভাবছি যে তো বন্ধুরা মোটামুটি যন্ত্র ঝাড়া হয়ে গেছে, এবারে আমরা চলে যাব। আর কয়েকটা রিলসও বানিয়েছে। আমাদের একটা জিনিস মাথায় আসে, যেটা কি বলো তো, কোথাও গেলে ওই রিলস করতে ইচ্ছা হয়। এই রোগটা আছে বলতে পারো, এটা একটা রোগ। তা রিলস বানাচ্ছিলাম, আর তোমাদের দাদা হাসতে হাসতে, আর আমার দিদি আর তোমার দাদা মানে আমার বর দুজনে মিলে একটা রিলস করছিল। তো দুজনে মিলে মাঠের মধ্যে মানে রাস্তার মধ্যে শুয়ে পড়েছে। আর আমার মা মাঝে মাঝে বলছে এই বল ওই বল, তো সবাই মিলে এত হাসছে, রাস্তার মধ্যে গড়াগড়ি যাচ্ছে। তো সবাই মিলে হেভি মজা করছিলাম, আর খুব মজাও হয়েছে। অনেক দিন পর এরম একটা মজা ফিরে পেয়েছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো। তো বন্ধুরা টাটা, আবার ফিরে আসছে একটা ব্লগে।